তো আজকে আমরা HTML, CSS and PHP শিখবো। মেইনলি PHP দিয়ে ক্রুড অপারেশন কেমনে করে, MySQL ডেটাবেসের সাথে কিভাবে কি করে এক্সেট্রা। সো ফার্স্ট অফ অল পিসিতে জ্যাম্প লাগবে অ্যান্ড জ্যাম্প দিয়ে জ্যাম্প ইনস্টল থাকা লাগবে। তো জ্যাম্প ইনস্টল করলে আপনার এরকম একটা জিনিস পাবেন, এটা ওপেন করে স্টার্ট দিতে হবে। অ্যান্ড জ্যাম্পের যে MySQL আছে সেটাই যদি আমি অ্যাডমিনে ক্লিক করি তাহলে হচ্ছে আমার এইটা যেখানে নিয়ে যাবে সেটা যদি আমি একটা আমার ব্রাউজারে ওপেন করি দেন আমি একটা প্যানেল দেখতে পারবো। ইনিশিয়ালি এখানে আমার এই কাজগুলো করার জন্য একটা ডেটাবেস লাগবে বা এক্সেট্রা, সেটা আমরা করবো, আর এটা আমরা ওপেন রাখি, এটা আমার কাজে লাগবে। নেক্সট আমরা যেখানে কোডগুলা করব এখানে স্পেশাল কেস। সো আমাকে যেটা লাগবে সেটা হচ্ছে আমি লোকাল ডিস্কে যাব যেখানে আমার পিসি সি ড্রাইভ, এখানে আমি দেখব যে আমার একটা জ্যাম্প নামের ফোল্ডার আছে। এখানে গেলে আপনারা দেখতে পাবেন htdocs। সো এই ফোল্ডারের ভিতরে আমার ফাইলগুলো রাখা লাগবে। এর ভিতর ফাইলটা রাখলে দেন ওইটা আমার আসলে চলবে বা লোড নিবে। সো এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, যেমন ওয়েব লিখে। সো এই ফোল্ডারের নাম আমার ওয়েব। এখন আমি যদি মানে htdocs-এর ভিতর যা থাকে সেইটা আসলে আমরা এখানে লোকাল স্টোরেজ দিয়ে অ্যাক্সেস করতে বা লোকাল হোস্ট দিয়ে অ্যাক্সেস করতে পারি। এখন যেমন এখানে আমার কোনো একটা ইন্ডেক্সের ফাইল আছে, সো আমি যদি এখানে লোকাল হোস্ট লিখে ঢুকি তাহলে এই যে আমার এটা দেখা যাচ্ছে, এটা বিকজ অফ দিস ইন্ডেক্স ফাইল। তা আমি তো লোকাল হোস্ট না, লোকাল হোস্টের ভিতরে আবার এই যে একটা ফোল্ডার ক্রিয়েট করছি যেখানে আমি কাজগুলো করব ওয়েব নামে, এখানে আমার সব কিছু থাকবে। সো আমি যদি এই জায়গায় লোকাল হোস্ট ড্যাশবোর্ড না দিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ ওয়েব লিখি তাহলে এটাকে আমাকে এখানে নিয়ে আসতেছে। এখন যেহেতু এখানে কোনো ফাইল নেই এই জন্য আমাকে ডিরেক্টরি দেখাচ্ছে। সো আমরা যেটা করব এটাকে আমরা ভিএস কোড ওপেন করব। সো এটার একটা শর্টকাট হচ্ছে আমরা এইখানে যে ইউআর মানে এখানে যে পাথের যে বারটা এখানে ক্লিক করে লেখাটা মুছে সিএমডি লিখবো, তাহলে আমার কমান্ড প্রম্পট ওপেন হবে। এন্ড এখানে এসে কোড স্পেস ডট লিখে এন্টার মারলে আমার ভিএস কোড ওপেন হয়ে যাবে এই ফোল্ডারে। সো ফোল্ডারে ওপেন হইলো। লেটস নট ইউজ এনি কাইন্ড অফ চ্যাট জিপিটি অর এআই। সো এইটা আমার ফোল্ডার, এখানে আমরা মেইনলি সব ফাইলগুলো রাখবো বা কাজগুলো করব। সো ইনিশিয়ালি আমি যদি এখানে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ওপেন করি অ্যান্ড এখানে আমি বয়লার প্লেট দিয়ে লিখি কিছু একটা, যদি লিখি যেমন হ্যালো ওয়ার্ল্ড। সো আমার লজিক্যালি এইটা এখন আমার ওইখানে দেখাবে। সো এখনও এটা রিফ্রেশ করা হয় নাই। সো প্রতিবার এটা একটা ইস্যু যে আমাদের এটা লাইক এমনি কেসে আমরা লাইভ প্রিভিউ দিলে যেমন অটোমেটিক ইয়ে হয়ে যায়, এখানে সেটা হবে না। সো আমাদের রিফ্রেশ করা লাগবে। সো এই যে আমরা এটা দেখতে পাচ্ছি। সো যেটা খেয়াল রাখতে হবে, লোকাল হোস্ট দিলে আমরা htdocs-এ ঢুকবো, অ্যান্ড আমরা তো htdocs-এ কাজ করতেছি না, ওর ভিতর একটা ফোল্ডার বানাইছি। সো আমার এইখানেও লোকাল হোস্ট মানে htdocs-এর ভিতর যে ফোল্ডারে কাজ করব তার নাম, সো লোকাল হোস্ট স্ল্যাশ সেই ফোল্ডারের নাম দিয়ে আমি যদি এন্টার দিই তাহলে ও চিনে হচ্ছে ইন্ডেক্স এই ওয়ার্ডটা। সো ইন্ডেক্স ডট এইচটিএমএল ও যে খুঁজে পাবে ফাইল ওইটাকে ও লোড করে দিবে। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা একটা ফর্ম থাকবে যেখান থেকে আমরা একটা মানে আমরা আজকে ফেসবুক বানাবো বলতে গেলে, বা সো এখানে আমাদের কি হবে, আমরা একটা টাইটেল দিব আর পোস্ট করব, মানে কে পোস্ট করলো তার নাম এবং হচ্ছে একটা টাইটেল, এটা আমার ডেটাবেসে যাবে। সো এইটার জন্য আমরা কাজ শুরু করতে পারি। সো এই ইন্ডেক্সেই আমরা যেটা করতে পারি, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ এখানে আমরা ফার্স্ট ন্যাভবার ডিজাইনিং আছে ওটা পরে একদম আগে বেসিক ক্রুড অপারেশন শিখি। সো সেটার জন্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা নেভবার বানাইতে পারি, বাট ওগুলো আমাদের আপাতত না, ওটা একটু পরে ডিজাইনিংয়ে পরে আসবো পরের পার্টে। ফার্স্ট পার্ট হচ্ছে আমরা কিভাবে ডেটা ইনপুট করব। সো ডেটা ইনপুটের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা ফর্ম নিব। সো আপনি ফর্ম নিতে পারেন, ফর্মের অ্যাকশনের কথা পরে। সো এখানে আমরা ইনপুট নিব, ইনপুট হচ্ছে ইনপুট আমি দিয়ে দিই হচ্ছে টেক্সট। সো এখানে এই যে টেক্সট দিলাম, নেমগুলো আমার খেয়াল রাখতে হবে যে আমি কি নাম দিব, নেমগুলো যাতে লজিক্যাল হয়, কারণ এই নেম ধরে ধরেই আমরা আবার ডাকবো ব্যাক এন্ডে যেখান থেকে আমরা মানে ওকে নিব। সো আমি যদি এখানে ইউজার নেম দেই তাহলে আমার ইউজার নেম আর আইডি দিতে পারি, না দিলেও আপাতত দরকার নাই তেমন একটা। সো আমি একটা ইনপুট দিলাম ইউজার নেম, এখানে আমি একটা লেবেল দিব, লেবেলের ভিতরে ফর ইউজার নেম দিয়ে রাখলাম, ওটার আইডির সাথে এটা মিল রাখা লাগে। এখানে আমি লিখি যে ইউজার নেম
এখানে আমরা ছোট হাতের রাখবো আইডি ইউজার নেম এগুলা বা নেমগুলা, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এখানে একটা প্লেস হোল্ডার দিতে পারি যে রাইট ইউর ইউজার নেম। সো এটা গেল আমার একটা। এরপর আমি একটা বিআর দিব, দুইটা বিআর দিব তাহলে বেশি। এখানেও আমি একটা বিআর দিব, গ্যাপ ক্রিয়েট হবে। এন্ড দেন আমরা চাইলে সহজেই কি করতে পারি, উপরের লেভেলটাকে কপি করে নিয়ে আসতে পারি, আমাদের কাজ তাড়াতাড়ি হবে। এখানে আমি আমার পোস্টটা, যেটা আমি পোস্ট করব, এটাও ফর হবে পোস্ট। অ্যান্ড এটার নিচে আমি ইনপুট না দিয়ে দিব হচ্ছে টেক্সট এরিয়া। সো টেক্সট এরিয়ার নাম কি হবে, পোস্ট। আইডি কি হবে, এটারও আইডি হবে হচ্ছে পোস্ট। আর এটারও একটা প্লেস হোল্ডার থাকবে যে হোয়াট আর ইউ থিঙ্কিং। ওকে ফাইন। এখন এখানে আমার পোস্টের ক্ষেত্রে, টেক্সট এরিয়ার ক্ষেত্রে আমরা রোজ আর কল দিতে পারি। রো মানে কত লম্বা কত হবে, সো আমি এখানে 10 রো দিলাম। আর কলামস তার মানে এই জিনিসটা আমার লম্বায় চওড়ায় কত হবে, সো কলস আমি আপাতত 40 দিলাম। সো আমরা যদি একটু দেখে আসি হাউ ইটস লুকিং, আমরা যদি একটা রিফ্রেশ মারি, এই যে আপনারা দেখতে পারতেছেন যে পোস্টে আমি বিয়ার দিই নেই, এরকম পাশাপাশি বসে গেছে, বাট আমার বিয়ার দিতে হবে যাতে দেখতে সবগুলা নিচে নিচে হয় এবং লুকস গুড। এখন আমার আবার আমি দুইটা বিয়ার দিবেন দিয়ে বাটন, যেটা ক্লিক করলে আমার আসলে ফর্মটা ইনপুটটা একটা কাছে চাবে। সো বাটনের জন্য ডিরেক্ট বাটনও দেওয়া যায়, বাট ফর্মের ভিতরে থাকলে আমরা ইনপুট এই যে লিখলে দেখবেন এই যে বাটন আসতেছে, সো বাটন দিয়ে দিব। টাইপ হবে বাটন, বাট আমরা এখানে সাবমিটও দিতে পারি, টাইপ মানে সাবমিটই দিব। আর ভ্যালু যেটা মানে বাটনের ভিতর লেখাটা যেটা দিতে চান, সো কি লিখতে পারি, শেয়ার, তার মানে আমার পোস্টটা শেয়ার হবে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ। আমরা যদি এখন এটাকে একটু ডিজাইনটা দেখি তাহলে দিস উইল লুক লাইক দিস। অনেকে আবার ফিল্ড সেট দেয় ফর্মের ভিতর। সো ফিল্ড সেট ইজ লাইক, আমি যদি এখানে একটা বক্সের ভিতরে, ফিল্ড সেটের ভিতরে আমি এই জিনিসটা লিখলাম, অ্যান্ড ফিল্ড সেটের ভিতর লিজেন্ড বলে একটা জিনিস আছে। সো সেখানে আমি লিখবো যে পোস্ট থ্রেড বা এনিথিং একটা ফেসবুকে পোস্ট করো। তো এখন যদি আপনি দেখেন এখানে রিলোড দিলে এই যে একটা এই যে বক্সটা চলে আসছে এটাই, আর এখানে হলো লিজেন্ডটা। তো মোটামুটি আমাদের ডিজাইন বা যাই হয়েছে হয়েছে, এখানে মেন কাজটা হইলো এখন ফ্যাক্ট। সো ইউজার নেম আর পোস্ট আছে, তো আমি কি লিখবো সেইটা আর আমার ইউজার নেমটা। এখন আমার কাজ হচ্ছে আমি যেই লেখাটা লিখবো এটা আমার ব্যাক এন্ডে মাই এসকিউএল এর যে টেবিল বা ডেটাবেসে পাঠাইতে হবে। আবার আমি এই পোস্টটা আমি দেখতে চাই। ফার্স্ট আমরা ডিজাইন ছাড়া কাজ করতেছেন, পরে ডিজাইনিং এর কাজ হবে, আগে বেসিক ক্রুড অপারেশন। সো এই জায়গায় যখন এই যে ইউজার নেম বা পোস্ট আছে, তাহলে আমি চাইতেছি যে এই জিনিসটা আমি শোকেস করব। তো আগে তো আমার পোস্ট করতে হবে, তো আমার এখানে কয়টা ইনপুট এটা দেখতে হবে আমার মাইএসকিউএল ডেটাবেস টেবিলের জন্য। এখানে দুইটা ইনপুট, একটা ইউজার নেম একটা পোস্ট। সো আমার আগে ডেটাবেসের টেবিলটা বানাবো। সো আমি তো ওই যে দেখাইলামই, এখানে অ্যাডমিনে ক্লিক করলে এটা আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। এখানে আমি নিউ দিলাম, আমার ডেটাবেসের নাম আমি ওয়েব দিয়ে দিই, সহজ। অ্যান্ড ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। এটা কমান্ড প্রম্পট দিয়েও করা যায়, আমরা এখান দিয়ে করবো ইজি। টেবিলের নাম আমি আসলে আপাতত পোস্ট দিতে পারি। অ্যান্ড আমি হচ্ছে কয়টা কলাম, এটা একটা হিসাব সোজা, যে আমরা একটা বাই ডিফল্ট আইডি রাখবো, এটা ভালো সুবিধা ট্র্যাক করার জন্য। সো আইডিটা একটা কলাম, আর এখানে আমার ইনপুট আছে দুইটা, তাহলে টোটাল 3টা। সো আমি এখানে এটাকে 3 করে দিব, ক্রিয়েট করব। ক্রিয়েট করলে টেবিল ক্রিয়েট হবে। টেবিলের নামগুলোও ছোট হাতের রাখবো, তাহলে ঝামেলা কম হয়, লেখালেখি ভুল টুল হওয়ার চান্স থাকে না। সো আমি টেবিলের কলামের নামগুলো ইউজার নেম পোস্ট আর আইডি লিখে দিলাম। প্রথমটা তো ইন্টিজারই হবে, পরেরটা আসলে ভার্চার, অ্যান্ড এটাও ভার্চার। পোস্টের লেন্থ আপাতত 200 অ্যান্ড ইউজার নেম 100 দিলাম। এখানে আমার একটা চেঞ্জেস আনা লাগবে, সেটা হচ্ছে যে এআই, এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট, আইডিটা অটোমেটিক হইতে থাকবে, আমার এখানে কোনো হাত দেওয়া লাগবে না। সো এটা ক্লিক করে দিতে হবে, অ্যান্ড অল গুড। আর আমি সেভ দিলে আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে, অ্যান্ড আমি দেখতে পাচ্ছি এই যে টেবিলে আমার আইডি, এই যে প্রাইমারি কি এটা অটো ইনক্রিমেন্ট হবে, আর ইউজার নেম আর পোস্ট। এখন এইটা হচ্ছে, তাহলে আমার টেবিলের নাম কি পোস্টস, আর আমার ইসের নাম, আমার যে ডেটাবেসের নাম হচ্ছে ওয়েব। এটা আমার খেয়াল রাখতে হবে। এখন আমরা আসি হচ্ছে কোডিংয়ে। সো এখানে আমার এটা তো বানানো শেষ, রাইট? এখন আমি আরেকটা ফাইল নিব যেটা পিএইচপি ফাইল। সো আমার পিএইচপি ফাইলের নাম আমি দিব হচ্ছে একটা কানেক্ট ডট পিএইচপি। এইখানে আসলে আমরা কানেকশনের কোডটা লিখব। এটাই কি হবে আমার সুবিধা, যে
আমি এখানে আমার ডেটাবেসের সাথে কানেক্ট করার কোডটা রাখবো। সো যখন যখন আমি আমার ডেটাবেস যেখানে যেখানে যখন যখন আরও পরে ক্রুড ইফেক্টের জন্য যে কাজগুলো করব তখন আমার লাগবে, বারবার কানেক্টের কোড লেখা লাগবে না, আমি জাস্ট এটাকে ইউজ করতে পারবো। সো পিএইচপির জন্য কোশ্চেন মার্ক, এরকম লেস দেন সাইন কোশ্চেন মার্ক অ্যান্ড পিএইচপি, অ্যান্ড দেন এটা ক্লোজ করার জন্য এগুলো সাজেশন আসে না, এগুলো একটু কষ্ট করে লেখা লাগবে। ওকে ফাইন, এখন এখানে আমার আবার কেন সাজেশন আসতেছে, আমি সাজেশন চাই না, নো চ্যাট জিপিটি। সো এইখানে যেটা আমার ফার্স্ট করতে হবে, ডেটাবেস কানেক্ট করার জন্য আমার কিছু লিখতে হবে ডেটাবেসের ব্যাপারে। এটা না লিখলেও হয়, শর্টকাট করা যায়, বাট আমরা একটু বুঝে বুঝে করব। সো হোস্টের ভিতরে আমি এটা আসলে লোকাল হোস্ট, সো আমি সেটা লিখব। তারপরে হচ্ছে এটা ইউজারটা কে হবে, সো ইউজার এখানে আসলে রুট ইউজার, এখানে এক্সট্রা স্পেশাল কোনো আমরা ইউজার সিলেক্ট করি নাই। সো এই কয়েকটা জিনিস দেওয়া লাগে। পাসওয়ার্ড আসলে নেই, আমরা এখনো কোনো পাসওয়ার্ড দেই নাই, সো সেম এটা এমটি রাখবো। অ্যান্ড দেন আসতেছে হচ্ছে ডেটাবেসের নাম, সো ডেটাবেসের নাম দিয়ে দিব। সো ডেটাবেসের নাম আমি একটু আগে বললাম যে আমরা ডেটাবেসের নাম ওয়েব দিছি, লেট মি চেক, হ্যাঁ ডেটাবেসের নাম ওয়েব, সো ওয়েব। এটা হচ্ছে ইনফরমেশনগুলো দিলাম। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কানেকশন ক্রিয়েট করতে হবে। সো এই যে ডলার কন, এটা ভেরিয়েবলের নাম দিলেই হইলো, আমরা দিব এটা। অ্যান্ড দেন লিখবো মাই এসকিউএলআই আন্ডারস্কোর কানেক্ট, এবং এটার ভিতরে আমরা ডলার হোস্ট, মানে উপরের ভেরিয়েবলগুলোরে পার করে দিব। সো ডলার হোস্ট, ডলার ইউজার, ডলার পাসওয়ার্ড অ্যান্ড ডলার ডিবি। সো ডলার কেন, টাকা ছাড়া যেমন কিছু হয় না, এখানেও পিএইচপিতে ডলার ছাড়া কিছু হয় না। কথা বলতে হইলেও ডলার, ভেরিয়েবল বানাইতে হইলে ডলার, ভেরিয়েবলে ডাকতে হইলে ডলার, ভেরিয়েবল অ্যান্ড ডলার কানেক্টেড। যখনই ভেরিয়েবল বানাবো ইউজ করবো ডলারটা দিতে হবে। সো আমি মাই এসকিউএলআই কানেক্ট দিয়ে ভেরিয়েবলগুলোর নাম লিখে দিলাম। এখন আমি চেক করবো যে আমার কানেকশন হয়েছে কিনা। সো আমি লিখবো ইফ কানেকশন, মানে কন, যদি কানেকশন হয় তাহলে ইকো, যেমন প্রিন্ট এফ বা এক্সেট্রা হয়, এরকম ইকো দিয়ে আমি বলবো যে কানেকশন সাকসেসফুল। ওকে ফাইন, অ্যান্ড যদি এখানে কোটেশন কোলন দিতে হবে, আর যদি না হয় দেন আমি হচ্ছে লিখে দিব সেম এই ইকুয়াল লাইনটা আমি কপি করে এনে এখানে বসাই দিব, যত অপটিমাইজ হতে কানেকশন আনসাকসেসফুল। সো এটা হচ্ছে আমার কানেকশন বিল্ড করার কাজ, এটা হচ্ছে আমি পিএইচপি দিয়ে করলাম। এখন আমি চাইলে এটাও চেক করতে পারি, সেটা কিভাবে, সেটা আমরা যদি ডিরেক্ট এই কানেক্ট ডট পিএইচপিতে যাই তাহলে দেখতে পারবেন। যেমন আমি যদি এখানে গেলাম লোকাল হোস্ট, সো বেসিক্যালি লোকাল হোস্টে গেলে এইচটি ডক্স, ওয়েবে গেলে আমার ফোল্ডার, আর কিছু না লিখে এন্টার দিলে ইন্ডেক্স ডট এইচটিএমএল, বাট এর ভিতরে আমার আরেকটা ফাইল আছে সেটা হচ্ছে কানেক্ট ডট পিএইচপি। সো আমি যদি লিখে এন্টার দিই, সো এই যে ভুল, প্রথমেই ভুল, কি লিখতেছে এক্সপেক্টিং এত অনলাইন 17। সো দেখি 17 নম্বর লাইনে এই যে মেসড আপ করে রাখছি, কোশ্চেন মার্ক তো হবে ভিতরে। ওকে ফাইন, এবার আমি যদি দেখি একটা রিলোড মারি, এই যে কানেকশন সাকসেসফুল, মানে আমার যে পিএইচপির কোড এইটা আমার যে এই যে মাই এসকিউএল এর যে ডেটাবেস এইটার সাথে কানেক্ট করতে পারছে, এটা বড় সড়ো কাজ করে ফেলাইছি। এখন আমার কাজ হচ্ছে যে এইখান থেকে লেখাগুলো ওটা পার করব ওই ডেটাবেসের ওই টেবিলের সাথে। সো সেটা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। সো কানেকশন যে হয়েছে এটা আমরা প্রমাণ পাইলাম, লোকাল হোস্টে গেলাম, ফোল্ডারে গেলাম ওয়েবে, অ্যান্ড ওটার ফাইলটাকে আমরা ওপেন করছি যে কানেক্ট ডট পিএইচপি, অ্যান্ড কানেকশন সাকসেসফুল মানে কানেকশন হয়েছে। ওকে, এখন নেক্সট কাজ হচ্ছে আমার এইখানের লেখাটারে ওই জায়গায় পর্যন্ত পার করা, ধইরা নিয়ে যাওয়া। সো সেইটার জন্য আমার কি করতে হবে, আমি তো এখানে একটা বাটন দিছি, বাট এখন বাটনে ক্লিক করলে আসলে কোনো কাজ হবে না। সো এই জন্য আমার এই ফর্মের ভিতরে যে একটা অ্যাকশন নামের অপশন থাকে, ওখানে আমার লিখতে হবে যে আমি যখন ক্লিক করব তাহলে কি হবে। আমি বলতেছি ক্লিক করলে আমার একটা পোস্ট ডট পিএইচপি নামের ফাইলে কল হবে, অ্যান্ড সেখানে মেথড হবে, আমরা মেথড দিব হচ্ছে পোস্ট, মানে এটা পোস্ট মেথডে যাবে। গেট মেথড পোস্ট মেথড হয়, এটা থিওরিতে পড়ছেন। পোস্ট মেথডে আসলে ডেটাটা চলে যায়, আর গেট মেথডে হচ্ছে লিঙ্কের উপর দিয়ে যায় কোয়েরি হিসেবে। তো পোস্ট মেথড ডট পিএইচপি কল হবে, অ্যান্ড কলের মাধ্যমে আমরা ওটাকে পাবো। সো আমার পোস্ট মেথড ডট পিএইচপি আমি ক্রিয়েট করি, এটার ভিতরে সেম আমার পিএইচপি সিনট্যাক্স লেখে আমি কোশ্চেন মার্ক, এবার ভুল করা যাবে না, দিলাম। এখন ওই যে কানেকশন এখানেও তো করা লাগবে, সো আমি তো কানেক্ট ফাইলটা আগে লিখে রাখছি যাতে আমার বারবার লেখা না লাগে। সো সেই শর্টকাটটা আমি এখন ইউজ করব, আমি ইনক্লুড লিখবো,
ইনক্লুড লিখে আমি এই কানেক্ট ডট পিএইচপি ফাইলটা ডাক দিব। সো কানেক্ট ডট পিএইচপি ডাক দিলে এই কোডটা আমার মনে করেন এখানে চলে আসছে, রান হয়ে গেছে এবং এখানে চলে আসছে। সো আমি কানেক্ট করলাম, কানেক্ট করা শেষ। এখন আমার কি করতে হবে, ওই ভেরিয়েবলগুলোকে ধরতে হবে। তার মানে আমার এখানে আমি এই যে ইউজার নেম আর পোস্ট, এই দুইটা ভেরিয়েবলকে আমি পার করতেছিলাম এখানে পোস্ট মেথডের মাধ্যমে। সো যখন আমি এখানে ইনপুটে সাবমিটে ক্লিক করব, ও কি করবে, এখান থেকে ইনপুটগুলোকে ওই পাশে পাঠায় দিবে। তো পাঠায় তো দিল কোন মেথডে, পোস্ট মেথডে। এখন আমাকে তো এই পাশে ধরতে হবে জিনিসটাকে। তো ধরার জন্য আমার একটা লেখার ওয়ে, সেটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলে রাখবো ধইরা। সো আমি ধরলাম ইউজার নেম, ইউজার নেম নিলাম। ধরবো কিভাবে, ডলার সাইন, যেহেতু পোস্ট মেথডে পাঠাইছি, সো আমি এখানে যে পোস্ট লিখবো, থার্ড ব্র্যাকেট দিব, অ্যান্ড এর ভিতরে আমি যেই নামে পাঠাইছি, মানে আমার এই যে ইনপুটের যে নামটা ছিল, যেমন এখানে ইউজার নেম, সো আমি কি করবো, এখানে ইউজার নেম দিয়ে দেবো, ক্লোজ করে দিব। অ্যান্ড সেম কেস আমি এবার এখানে লিখে দিব হচ্ছে পোস্ট, আর আমি জানি আমি পোস্ট নামেই নাম দিয়েছিলাম। এই যে সেম সেম রাখলে ইজি হয়, ছোটো হাতের রাখলে এই যে এই কাজে ইজি হয়। সো আমার লেখাগুলো চলে আসলো। পোস্ট হচ্ছে আমার যে পোস্ট মানে ব্লগটা, আমি ওটার নাম পোস্ট দিছি, যে আমরা ফেসবুকে পোস্ট করি যে স্ট্যাটাস সেটা। আর ইউজার নেম তো যে পোস্ট করবে সে, আর এই পোস্ট হচ্ছে যে মেথড। তো এগুলো যাতে কনফিউশন না হয়, ওকে ফাইন। এবার আমি তো দুইটা নিয়ে নিলাম, এখন আমি চাইলে একটু চেক দিতে পারি যে আমার আসলেই কি জিনিসটা আসলো। সো আমি একটা ইকো করব, ইকো করে আমি জাস্ট প্রিন্ট করব যে হ্যাঁ আসছে। সো ইকোর ভিতরে আমি যদি এরকম ভেরিয়েবল প্রিন্ট করতে চাই, আমরা ডলার দিতে পারি, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডলার দিয়ে আমি হইলো এখানে ইউজার নেম। সো লেটস সি এটা আমার কাজ করে কিনা, বা ইউজার, হ্যাঁ এখানে কাজ করার কথা, বাট লেটস সি। তো আমি যদি এখানে এখন ইউজার নেমটাকে প্রিন্ট করি, তাহলে লজিক্যালি কি হবে, এটা প্রিন্ট হবে। সো আমরা একটু গেলাম এখানে, এটাকে রিলোড দিয়ে নিতে হবে, এগুলো আপডেট হয় না। না হলে ইউজার নেম আমি কিছু একটা লিখলাম যে গারো দিয়া, আমি যখন এখানে শেয়ার বাটনে ক্লিক করব, এই যে সো কানেকশন সাকসেসফুল লেখাটা আসতেছে কোথা থেকে, এইটা আসতেছে হচ্ছে আমার এই কানেক্ট ডট পিএইচপিতে আমি যে লিখছিলাম এটা। সো আমরা তো বললামই যে পোস্ট ডট পিএইচপিতে ইনক্লুড করছি, তার মানে আগে এটা রান হচ্ছে, এটা রান হয়ে কানেকশন সাকসেসফুল, ওই জন্য ওটা প্রিন্ট হয়ে গেছে। আর তারপর গারো দিয়া লেখাটা আসছে কোথেকে, গারো দিয়া লেখাটা আসছে হচ্ছে যে পোস্টের ভিতরে আমি ইউজার নেম নিলাম, পোস্ট নিলাম, অ্যান্ড ইকো করলাম, ইকোর ভিতরে আমি কি করলাম, ভেরিয়েবলের প্রিন্ট করলাম। সো আমি ইউজার নেম লিখলাম, আমি চাইলে এখানে এমনি বিআর লিখতে পারি, অ্যান্ড দেন আমি চাইলে আবার হচ্ছে আমার যে সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এগুলো অটো কমপ্লিট হয় না, একটু এগুলো হ্যাসেল আছে, আমি পোস্টটাও দিতে পারি। অ্যান্ড দেন আমি আরেকবার চেক দিই যে আমার বিআরএন এগুলো কাজ করতেছে কিনা। সো লেটস সি, এখানে আমি একটু ব্যাকে যাব, রিলোড দিব, কারণ রিলোড না দিলে এটা লেটেস্টটা ইয়ে হয় না। সো গারো দিয়া লিখলাম, অ্যান্ড লার্নিং পিএইচপি দিলাম, অ্যান্ড শেয়ার। সো এই যে ব্রাভো, আমরা কিন্তু সো ফার সো গুড, আমাদের চলতেছে, আমরা কানেকশন সাকসেসফুল, আমার ইউজার নেমও প্রিন্ট হচ্ছে, আমার বাকি পোস্টও প্রিন্ট হচ্ছে, অ্যান্ড বিআরটা কাজ করছে। তো আমরা গারো দেওয়ার আগে যদি একটা বিআর দিই, ওটা নতুন লাইনে আসবে। মানে আমরা পারতেছি, আমাদের হবে, ইজি ইজি ম্যান, খুবই সোজা, মুখস্থ করার কিছু নেই, জাস্ট বুঝে বুঝে ফ্লোতে কাজ করতে হবে। এখানে মুখস্থ করার কিছু নেই, আমি নিজেও মুখস্থ করি। হ্যাঁ এখন এই যে আমি ব্যাকে গেছি, লেখা কিন্তু আছে, এখন শেয়ার দিলে এই যে কাজ হয়ে গেছে। সো এই যে আলাদা আলাদা। সো আমার যখন প্রোডাকশন লেভেলে যাবো, এই কানেকশন সাকসেসফুল আমি এই জায়গায় দেখাবো না অবশ্যই আমার ডিজাইনের ভিতরে, তো আমি তখন সরাই দিব। বাট আপাতত শিখতেছি বোঝার জন্য, ডিবাগিংয়ের জন্য, ফেয়ার এনাফ। তার মানে আমরা কিন্তু প্রিন্ট করতে পারতেছি, আমার ডেটাবেস থেকে পার হচ্ছে, আমার ভেরিয়েবল ক্যাচও করতে পারতেছি, কিন্তু এখনও কিন্তু আমার ডেটাবেসে ঢুকতেছে না। ফ্রন্ট এন্ড থেকে আমরা পিএইচপির মাধ্যমে ভেরিয়েবলগুলা, এইখানকার লেখাগুলো পার করে দিতে পারতেছি, ধরতে পারতেছি। এখন আমার কাজ হচ্ছে ধরলাম, ভালো কথা, এটা আমার আপাতত দরকার নেই, কমেন্ট করে দে। এই লেখাটাকে আমার এখন যে ডেটাবেসের যে টেবিল আছে সেখানে পার করতে হবে। সো সেটার জন্য আমার কি এসকিউএল কোয়ারি লিখতে হবে। সো সেটার জন্য আমি একটা ভেরিয়েবল লিখবো, যেটার নাম হবে কোয়েরি, এবং ওর ভিতরে আমি আমার যে এসকিউএল কোয়েরি যেটা, সেটা আমরা লিখবো। সো এটা বড় হাত ছোট হাত ম্যাটার করে না, তাও ইনসার্ট ইনটু, আমরা টেবিলের নাম দিব, আমার মনে পড়ে টেবিলের নাম দিছিলাম পোস্টস, তাও লেট মি চেক, ইয়েস টেবিলের নাম ছিল পোস্ট। সো টেবিলের নাম পোস্ট, এর ভিতরে আমার টেবিলের যে কলামগুলা সেটার নাম লিখতে হবে। সো আমি হচ্ছে কলামের নাম ওই যে ছোটো হাতের, যাতে ঝামেলা টামেলা না হয়, কলামের নাম পোস্ট, ইউজার নেম আর পোস্ট, এটা সিরিয়াল মেনটেন করতে হবে। লেখার পরে ভ্যালু, ভ্যালু দিয়ে আমার কি করতে হবে, ভ্যালুস দিয়ে আমার এখানে আবার ব্র্যাকেট দিতে হবে,
ব্র্যাকেট দিয়ে আমি এখানে কোটেশন দিয়ে হ্যাঁ ভ্যালুস দিয়ে এখন ভ্যালুগুলো পার করবো, মানে আমি কোন লেখা দিব। সো আমি তো ওই যে ভেরিয়েবলে লাগছি ইউজার নেম আর পোস্ট, সো সেটাকে আমি এরকম কোটেশন দিয়ে ডলার ইউজার নেম পার হয়ে গেল, কমা আরেকটা ভ্যালু আছে যেটা পোস্ট, আমি এত কষ্ট করব না, আমি এখান থেকে কপি অ্যান্ড পেস্ট, আই লাভ ডুইং কপি পেস্ট। এখানে একটু কোটেশনের খেয়াল রাখা লাগবে যে বাহিরে যেহেতু ডাবল কোটেশন দিছি, ভিতরে সিঙ্গেল কোটেশন দিব, নাহলে ঝামেলা লাগবে। So, আমি কোয়েরিটা তো লিখে ফেলছি, কিন্তু কোয়েরিটা তো রান করা লাগবে, খালি কোয়েরি লিখলে তো হবে না, এটা তো ভেরিয়েবল আছে। সো এই জন্য আমার কোয়েরিটা রান করার জন্য আমি ডলার রান লিখে একটা ভেরিয়েবল নিব, যার ভিতরে আমি বলবো হচ্ছে মাই এসকিউএলআই আন্ডার স্কোর কোয়েরি। এর কাজ হচ্ছে কোয়েরি রান করা, অ্যান্ড এখানে আমি বলবো ডলার কন, তার মানে ওই যে কানেক্ট ডট পিএইচপি থেকে আমি আবার কানেকশনটা নিলাম, যে ওই কানেকশনে আমি ডলার কোয়েরিটারে আমি পার করে দিলাম। এটার মাধ্যমে আমার কোয়েরি রান হয়ে গেল, অ্যান্ড ডেটাটা আসলে চলে যাবে। তাও আমি কি করব, একবার চেক দিব যে ইফ ডলার রান, মানে আমার এটা কি হয়েছে কিনা সাকসেসফুলি। যদি সাকসেসফুল হয় তাহলে আমি একটা ইকো মেরে দেই, ইকো মেরে লিখে দিব যে you have posted successfully and quotation, and যদি না হয় তাহলে আবার আগের মতো, এগুলো মুখস্থ করার কিছু নাই, you have posted unsuccessfully তার মানে চায় নাই। you have failed লিখি, you have failed posting successfully, তার মানে তোমার পোস্ট সাকসেসফুলি চায় নাই। এখন মোমেন্ট অফ ট্রুথ, আমাদের ওভারঅল কাজ শেষ। এখন আমরা একটু আবার ব্রাউজারে যাই। আমার ডেটাবেসে আমি কিন্তু দেখতেছি আমার টেবিল এখন খালি, এই যে কিছুই নাই। এটা আমার হচ্ছে ওয়েবসাইট, আমি রিলোড দিলাম, আমি এখানে ইউজার নেম দিলাম গারোদিয়া, অ্যান্ড পোস্ট লিখলাম লার্নিং পিএইচপি উইথ গারোদিয়া, শেয়ার সেরা সাকসেসফুল কানেকশন অ্যান্ড ইউ হ্যাভ পোস্ট সাকসেসফুলি, তার মানে আমার লেখাটা অ্যাকর্ডিং টু দ্য কোড চলে গেছে ডেটাবেসে, অ্যান্ড ডেটাবেসের ভিতরে কোড টেবিলে ঢুকে যাওয়ার কথা। সো আমি যদি এখন একটু এখানে যাই, রিলোড মারি, ফিউ আইডি অটো জেনারেট হয়েছে, এই জন্য আমার আইডি ভ্যালুজেও দেওয়া লাগে নাই, ইউজার নেমে আমার চলে আসছে, লেখা চলে আসছে। তার মানে আমরা কিন্তু পোস্ট করা শিখে গেছি, ক্রুড অপারেশনের একটা কাজ ক্রিয়েট শিখে গেছি। এরপরে হচ্ছে আমাদের এখন এই যে এরকম করে আমি যদি একটু মাল্টিপল ডেটা দেই, যে লার্নিং পিএইচপি উইথ, তারপরে লার্নিং এইচটিএমএল চলে গেল, লার্নিং সিএসএস চলে গেল, লার্নিং ওয়েব ডেভ, এই আলাদা আলাদা দিয়ে দিলাম। আচ্ছা এখন গারুদিয়া, তারপরে হচ্ছে আরেকটা দিতে পারি, কি নাম, মাতিলদা, মাতিলদা শিখতেছে লার্নিং কোডিং, বহুতগুলা পোস্ট হয়ে গেছে। এখন আমি জাস্ট রিফ্রেশ করব, এই যে বহুত পোস্ট চলে গেছে, ফায়ার এনাফ। এইবার আমার যেটা কাজ হচ্ছে, আমি এই পোস্টগুলাকে ফেচ করে আমি দেখাইতে চাইতেছি আমার এখানে একটা সুন্দর এই ফর্মের নিচে, ফেসবুকে যেমন হয়, তাহলে দেখতে ভাল লাগতো ব্যাপারটা। তার মানে আমার এবার, আমি তো পোস্ট করা শিখছি ক্রুডের, এবার রিড করা শিখতে হবে। সেইটা কিভাবে করব, সেটার জন্যে আমরা যেটা করতে পারি সেটা হইলো, আবার আমরা একটু চলে আসি কোডিংয়ে। সো কানেক্ট আমার রাখছে, ভালো কথা, ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, ভালো কথা, পোস্ট আছে, ভালো কথা। এখন আমরা আপাতত যেহেতু বিগিনার, নতুন একটা পেজে আমরা কিভাবে দেখানো যায় সেটা শিখতে পারি, আবার এই পেজে দেখানো এটাও শিখতে পারি। বাট আমরা চেষ্টা করব যে এই পেজেই শিখার, যেখানে আমার কোডটা আছে, এই ইন্ডেক্স ডট এইচটিএমএল, তাহলে জিনিসটা মজার হবে অ্যাকচুয়ালি। সো সেইটা করার জন্যে আমার যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমি চাইতেছি, তার মানে কি, যে আমার এইচটিএমএল আর পিএইচপি একই সাথে থাকুক, রাইট? কারণ আমার পিএইচপি ওইখানে লিখতে হবে কিছু। তাহলে আমরা একটুখানি কি করব, এই ফাইলের নাম ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে হালকার উপরে এটার নাম পিএইচপি করে দিব, তাহলে আমরা এখানে কাজটা করতে পারি। এটা একটা ওয়ে, বাট যদি না চাই, আচ্ছা সহজে যদি করতে চাই, তাহলে কি আমি এখানে একটা মানে টেবিল দিতে পারি, যে ফিড ডট পিএইচপি, মানে এটা হলো আমার ফিড, যেখানে আমি দেখবো। সো এই ফিড ডট পিএইচপির কাজ হবে এই পেজে গেলে সব পোস্টগুলো আমাকে দেখাবে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে
আমি এই জায়গায় দেখাবো লেখাগুলো। সো আমরা তো জানি পিএইচপি সিনট্যাক্স কি, আবার এর ভিতরে আমরা চাইলে কিন্তু এইচটিএমএল লিখতে পারি, এই যে। সো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিই ফিড। এখন আমার কাজ হচ্ছে এখানে এইচটিএমএলও লিখবো, পিএইচপিও লিখবো। সো এইচটিএমএল পরে লিখি, আগে হচ্ছে আমার পিএইচপি লিখি, লেখাটা নিয়ে আসি আগে। সো আমি এখানে কোটেশন দিলাম পিএইচপি অ্যান্ড দেন ফাইন। পিএইচপি লিখে আমার কাজ হচ্ছে আগে ডেটাটা উঠায় নিয়ে আসা ডেটাবেস থেকে, তারপর এইচটিএমএল নিচে লিখে কানেক্ট করে দিব, সহজ জিনিস। সেইটার জন্য আমার কি করতে হবে, আবার সেম ইনক্লুডটা নিয়ে আসতে হবে। সো আমি ইনক্লুডটা এখান থেকে নিয়ে আসলাম, লিখতে ইচ্ছা করে না অ্যাকচুয়ালি। ইনক্লুডটা নিয়ে আসলাম, ইনক্লুডটা নিয়ে আসার পরে আমার কোয়েরি রান করতে হবে যে আমার ডেটাবেস থেকে সবগুলো লেখা নিয়ে আসো। সো আমি আবার এখানে সেম কোয়েরি লিখবো। কোয়েরিটা কি হবে, কোয়েরি হচ্ছে আমরা জানি যে ডেটাবেস থেকে সিলেক্ট দিলে সব চলে আসে। সো সিলেক্ট অল ফ্রম পোস্ট, আমার টেবিলের নাম হচ্ছে পোস্ট। সো আমরা সেটা লিখলাম ফ্রম 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 ফ্রম, নট ফ্রম, ফ্রম। ওকে ফাইন, এটা আমার কোয়েরি, সহজ কোয়েরি। এটা খালি রান দিলে সবগুলো টেবিলের লেখা চলে আসবে। এবার সেটাকে আমার রান করতে হবে, সেম আবার আগের মতো রান মাই এসকিউএল। এই যে আমার সাজেশন আসতেছে যেহেতু লিখছি, দিয়ে কি দিব, ডলার কন দিব কানেকশন অ্যান্ড ডলার কোয়েরি দিয়ে দিব, মানে লেখাটা কোন কোয়েরি রান হবে সেটা। এখন আমরা যেটা করতে পারি, আমি চেক দিতে পারি যে ভাই আমার রানে কি জিনিস আসলো, সো আসলো কি না, সো একাধিক আসলো নাকি কিছুই আসলো না। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, শুরুতে ইফ দিতে পারি এবং একটা লেখা আছে যেটা হচ্ছে মাই এসকিউএলআই আন্ডার স্কোর নাম আন্ডার স্কোর রোজ। এর কাজ কি, কতগুলা রো আছে টেবিলে সেটা কাউন্ট করা, এ নাম্বার অফ রোজ। এর ভিতরে তাহলে আমার তো আগে পার করে দিতে হবে যে আমি কি কোন টেবিলের। সো এই যে আমি যে টেবিলটা বা কোয়েরিটা রান করছিলাম সেটা এসে ঢুকছে কোথায়, রানে। সো আমার এখানে রানটা পার করে দিতে হবে, রান। তার মানে ও কি করবে, রানের ভিতরে কতগুলো রো আছে চেক দিবে। সো যদি এটা 0 থেকে বড় হয় তাহলে বলবে কি, তাহলে বলবে হচ্ছে ইকো টেবিলে ডেটা পাইছি, খুশি। আর যদি দেখে যে না পায় নাই, তার মানে ও বলবে যে টেবিলে ডেটা পাই নাই। সো এখন আমি যদি এটা রান করি, আমার টেবিলে কিন্তু ডেটা আছে, আর যদি আমি ওটাকে সিলেক্ট করে আসলেই সাকসেসফুলি আনতে পারি তাহলে আমার বলবে টেবিলে ডেটা পাইছি। সো আমার ফাইলের নাম কি, ফিড ডট পিএইচপি। আমরা একটু আগেই শিখছি কি, যে এইভাবে করে আমরা ডিরেক্ট কোনো একটা পিএইচপি ফাইলকে রান করতে পারি। কি, লোকাল হোস্ট স্ল্যাশ ফোল্ডারের নাম ওয়েব স্ল্যাশ, আমি কি বললাম, ফাইলের নাম হচ্ছে ফিড ডট পিএইচপি। ক্লিক করলাম, এই যে সেই টেবিলে ডেটা পাইছি। তার মানে কি, আমি কিন্তু ডেটাবেস থেকে লেখাটা ধরতে পারতেছি, নিয়েও আসতে পারতেছি। এখন জাস্ট আমাকে ওটা একটা লুপ চালায় সহজ করে প্রিন্ট করতে হবে। এটা খুবই সোজা কাজ। সো হোয়াট উই ক্যান ডু ইজ অ্যাকচুয়ালি এইখানে আমার লেখাটাকে লুপ করতে হবে। সো এখানেও কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে আমি পিএইচপির ভিতরে এইচটিএমএল লিখবো, আরেকটা হচ্ছে আমি সুন্দর ওই যে বয়লার প্লেট দিয়ে এখানে বানালাম, এর ভিতর বডির ভিতর এইচটিএমএল লিখবো। যেহেতু আমি ডিরেক্ট কাজের মানে ইভ্যালুয়েশন বা এইসবের জন্য শিখতেছি, তাহলে আমার এখানে এরকমটাই দরকার, এই এইচটিএমএল এর ভিতরে। আমি ওটাই করব, আমার ডিরেক্ট কাজটা হইলে ভালো হয়। এখানে লিখে আসলে তেমন ওটা তো ফায়দা হবে না। আমি এইটা রাখছি, ভালো কথা। এটা আমি একবার কমেন্ট আউট করে দিই যে আমার জিনিস আসছে এটা শেখার জন্য। আমি কি করলাম, পিএইচপি ফাইলের ভিতরে পিএইচপি দিয়ে আমি এই জিনিসটাকে প্রসেস করলাম যে হয় আমার জিনিস আইছে, আমি জিনিসটারে পাইছি। এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি মানে এইচটিএমএল এর ভিতরে আমরা একটু পিএইচপি লিখবো। সো সেটার জন্য আমার কিন্তু ফাইলের নাম তো পিএইচপি থাকা লাগবে। এইচটিএমএল এর ভিতরে আমি একটা হেডিং দিব আগে, হেডিং দিয়ে বলবো অল পোস্ট। সো এখানে আমার পোস্টটা থাকবে, দেন এরপর আমি এখানে পিএইচপি যে আমার কোডটা সেটা লিখবো, একটা টেবিলই বলতে পারেন। ফার্স্টে টেবিল বানানো শিখি, ইজি। সো সেইটার জন্য আমার কি করতে হবে, এখানে পিএইচপি লিখতে হবে। সো পিএইচপির সিনট্যাক্স কি, এই যে এটা আমি আগে ক্লোজ করি তাহলে ভুলে যাবো নাহলে। ওকে ফাইন, এবার আমার কি পিএইচপির ভিতরে আমরা যেটা করি সেটা হচ্ছে আমি ওই যে চেক দিব আগে আমার ডেটা কি আসছে। সো যদি ডেটা এসে থাকে, কি লিখতে হয় জানি, মাই এসকিউএল লিখতে হবে নাম্বার কাউন্ট করব, যেহেতু কিস কাউন্ট করব, রোজ কারটা কাউন্ট করব, ডলার দিয়ে রানেরটা কাউন্ট করব যেটা পাইছি।
এটা যদি 0 থেকে বড় হয় তাহলে আমি কি বলবো, চেক করব যে 0 থেকে বড়, ইয়েস, ইফ ইয়েস তাহলে আমি কি করব, এখানে এটাকে ক্লোজ করব। কিন্তু ক্লোজ করার পরে আমি এটার ভিতরে এখন ইকো দিয়ে দিয়ে আমরা এইচটিএমএল গুলো লিখতে পারি, এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে আমার যতটুক পিএইচপি আমি অতটুক পিএইচপি লিখবো, আর বাকিটা ডিরেক্ট এইচটিএমএল লিখবো, তখন আর ইকো লেখা লাগবে না। আপাতত ইকো দিয়েই দেখি। সো আমি ইকো দিয়ে হচ্ছে দেখাইতে চাই যে যদি থাকে তাহলে বলবো ওই যে আবার একই কথা, আমি একটা H2 দিব এবার। আমি একটা H2, এই যে এমনি দিলে আসবে না, এটি একটু হ্যাসেল। সো তাও আমরা একটু দেখি যে হাউ ইট ওয়ার্কস, শিখতেছি যত। সো এই যে ডেটা পাওয়া গেছে, বাট এবার কিন্তু আমরা HTML এ লিখতেছি, এন্ড এলস আবার উপরের লাইন কপি, এবার H2 এর ভিতরে ডেটা পাওয়া যায় নাই, ফাইন। এইবার আমি যদি আবার একটু রান করি, এখানে কি হইলো, expectation line 33, so where is 33? এই যে কোটেশন না দিলে এটাই হবে। সো ব্যাক, এটা কি বলে, সেমিকোলন, ছি। এই যে এখন কিন্তু আমি HTML এর হেডিং ইউজ করে আমি এই লেখাটা প্রিন্ট করছি, একটু আগে ইকো দিয়ে প্রিন্ট করছিলাম। সো এইটা একটা শেখার জিনিস। এখন আমরা আস্তে আস্তে ইন্টিগ্রেট করব। এইটা তো করলাম ইকোর ভিতরে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে ইকো লিখে কোটেশনের ভিতরে আমার এইচটিএমএলটা লেখা লাগে, সহজ কিন্তু, কাজ কিন্তু বেশি কঠিন না। ইকো লিখে কোটেশন লিখে কোটেশনের ভিতরে পুরো এইচটিএমএলটা বসাই দিলেই এইচটিএমএলটা রান হয়ে যায়। তাহলে এখন আমার কি টেবিলে দেখাবো, তাহলে টেবিলের সিনট্যাক্স কি আমরা জানি একটু। আমি যদি এখানে একটু মানে দেখাই, কমেন্ট নাইট এমনি একটু টাইপ করি যে টেবিল থাকে, তারপরে হচ্ছে এই যে টেবিলের ভিতরে আমরা কি করা লাগে, একটা রো, ফার্স্টে রো দেওয়া লাগে, রো এর ভিতরে টেবিল হেডিং দেই, হেডিং দিয়ে ধরেন নাম দিলাম ইউজার নেম, আর তারপর আরেকটা ইয়ে দিয়ে দেই, এখানে ইউজার নেম হয় একটা হেডিং, আর একটা হবে পোস্ট। এই তো এভাবেই তো হয়। আর তারপরে টেবিলের ভিতর টিআর গেল, আবার একটা টিআর, বাট এইবার টিআরের টিডি হবে টেবিল ডেটা। টেবিল ডেটাটা কি পোস্টটা হবে, সেটা আমার কে দিবে, এইটা দিবে হচ্ছে আমার এই মাইএসকিউএল ডেটাবেস। এটা হলো কোডিং করে আনতে হবে আমার, ফেচ করে। আরেকটা হবে এখানে, এখানে ইউজার নেম আর এখানে পোস্ট, এই দুইটাই আমার কাজ থাকবে। এটা হচ্ছে লুপ চলবে, বারবার যতবার থাকবে অতগুলো রো দেখাবে, এখানে মূল কাজ। এইটা কিভাবে আমরা এখানে লিখতে পারি, সো যদি ডেটা পাওয়া যায় তাইলে আমি বলবো, এইটা না বইলা আমি বলবো হচ্ছে একটা টেবিল বানাও। সো আমি এখানে আবার এই ইকো ইকো দিয়ে একটু কষ্ট ইকো ইকো দিয়ে, বাট আমরা একটু পরে শর্টকাটও দেখবো, প্যারা নাই। সো এই যে আমি হচ্ছে এইখান থেকে একটা এটা হচ্ছে এই যে যেটা চাইলে চালাকি, সেটা হচ্ছে আমি আগে এখানে মানে বানায় নিব, আর পরে এখানে পেস্ট করবো। সো ইকো টেবিল দিলাম, আবার আমি ইকো, আমি বলবো হচ্ছে আমার এই এটা বানাও রো, আমি এটাও আবার এর ভিতরে বসাই দিলাম। অ্যান্ড ফরম্যাট, এই যে ফরম্যাট হয় না পেজটির, সো এটা একটু দেখে নেবেন। হোয়াটএভার, আমার এখন ফরম্যাট টরম্যাট করার দরকার নেই। আমি এই যে আবার ইকো সাজায় দিলাম ট্যাব দিয়ে, ওকে ফাইন। এর পরেরটা কি, আমি টেবিল বানাবো, টেবিল উপরে দিয়ে দিছি, আর টেবিলের ক্লোজিং ট্যাগটাও আমি চাইলে এখনই দিয়ে দিই, নাহলে পরে ভুলে যাব। সো এই যে ক্লোজিং ট্যাগটা অলরেডি দিয়ে এখানে হচ্ছে ক্লোজ করে রাখি। সো আমার টেবিলের শুরু শেষ আছে, এর এই জায়গায় আমার যাইতে হবে হলো কোডটা লিখতে হবে যেটা লুপ হবে। এই লুপ হওয়ার জন্য আমার কি করতে হবে, আমাকে কিন্তু ডেটাটা পিএইচপি কিভাবে দিচ্ছে, আমাকে ডেটাটা দিচ্ছে হচ্ছে এই যে রানের ভিতরে। তো এখানে তো অনেকগুলা রো আছে, বাট আমি তো একটা টাইম একটা করে রো দেখাবো। তো এটা ওই যে আমাদের ফর লুপের মতো বা ম্যাপের মতো। তো এই জন্য আমাকে কি করতে হবে, একটা ওয়াইল লুপ চালাইতে হবে পিএইচপির। ওয়াইল লুপের ভিতরে আমি বলবো যে ওই যে ভেরিয়েবলটা একটা রোর জন্য আমি ওটার নাম দিব রো। এর ভিতরে আমি কি করব, এই যে আবার একটা নতুন জিনিস, মাই এসকিউএলআই আন্ডারস্কোর ফেচ আন্ডারস্কোর অ্যাসোক। এটা কি করবে, এটা হচ্ছে আমাকে একটা একটা করে, ধরেন অ্যারের ভিতর যেমন 10টা আইটেম থাকে, 10টা আইটেমরে একটা একটা করে আমরা লুপ করি, এটা সেরকম এটা হচ্ছে আমাকে একটা একটা করে দিবে পুরা যতগুলো রো আছে সেগুলোকে। সো কার রো দিবে, এই যে রানের $.রান, ওর ভিতরেই তো সব জমে আছে টেবিল থেকে যেটা আসছে। সো আমি কি করলাম, এটাকে নিলাম। তো একবার করে যাবে, একটা করে রো যাবে। এটার স্ট্রাকচারটা থাকবে হলো একটা অ্যারের মতো। তার মানে রো এর ভিতরে আমার টেবিলের একটা রো থাকবে, অ্যান্ড সেটাকে আমি কলামের নাম দিয়ে দিয়ে
নিতে পারবো। ওকে ফাইন, আমি ওয়াইল লুপ চালালাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন এর ভিতরে আমি কি চাইতেছি, এর ভিতর চাইতেছি আমি এই যে আরেকটা রো হবে। সো আমি এখানে এই যে রোটা নিয়ে আসলাম। আমি এখন বলতেছি এর ভিতরে এই এইচটিএমএল হবে। সো এটাও ইস্যু না, এই এইচটিএমএল বসানোর জন্য আমার কি করতে হবে, ইকো লিখতে হবে, ইকো লিখে কোটেশন দিতে হবে, সেই কোটেশনের ভিতরে আমি এটা বসাবো, তাহলে আমার জন্য সহজ হবে কাজটা। হ্যাঁ, সো ইকো হবে কি এইচটিএমএল এর এই কোড, এটাও এই আগের মতোই, নাথিং নিউ। কিন্তু এখানে তো ভ্যালুগুলা কি হবে, লুপ করে করে আসবে, তার মানে ভ্যালু। আমরা ভ্যালু বসানো একটু আগে দেখছিলাম কি, সেকেন্ড ব্র্যাকেট ডলার চিহ্ন অ্যান্ড দেন আমি কি বললাম যে একটা রো, তো এই ভেরিয়েবলের নাম কি রো, এবং এটা ওই যে সেম রো অ্যারের মতো ইন্ডেক্সের জায়গায় আমরা এখানে লিখব কোন কলাম, কলামের নাম হচ্ছে ইউজার নেম অ্যান্ড কলাম ক্লোজ, শেষ। এটা কি করবে, এই রো নামের ভেরিয়েবলের ভিতরে ইউজার নেম নামের যে ভ্যালুটা সেটা প্রিন্ট করবে, অ্যান্ড এটা পোস্ট। সো এই যে শেষ, তাহলে এটা এমনি প্রিন্ট হবে অ্যান্ড ফাইন, সব কিছু সুন্দর। এখন এটা যদি আমি এই নিচে যে কামটা করছিলাম এটা আমার কি জেনারেট করতে হেল্প করতেছিল এইচটিএমএল, সেটা আমি মুছে দিব অ্যান্ড আমার মোটামুটি কাজ কিন্তু শেষ। এখন আমি যদি লজিক্যালি এই ফিড ডট পিএইচপিতে যাই, আমার একটা টেবিল আকারে শো করার কথা, কোলন দেই নাই। এই যে আমি যে ভুলটা করতেছি, ইকোর পর কোলন দিচ্ছি না, এটার অনেক খেয়াল রাখা লাগবে ইকোর পর কোলন দেওয়ার ব্যাপারটা। সো এই যে টেবিল আকারে কিন্তু আমার পোস্ট দেখাচ্ছে, তার মানে আমরা এখন ফেচ করাও শিখে গেছি সহজ উপায়। ডিজাইনিং পরে, আগে বেসিক ক্রুড অপারেশন। এই যে ফেচ হচ্ছে আলাদা আলাদা দেখাচ্ছে, টেবিলের বর্ডার কই, টেবিলের বর্ডার নেই, আমরা লিখি নাই, তাই স্টাইল আমি যদি একটু করে দেই যে টেবিল কমা টিএইচ কমা টিডি কমা টিআর, এটার ভিতরে হচ্ছে বর্ডার হবে 1 পিক্সেল সলিড টমেটো, আর বর্ডার কোল্যাপস। এই যে পিএইচপির ভিতরে সিএসএস লিখলে এটা কিন্তু সাজেশন আছে না, সো আমরা এটা দিব না, আমরা আলাদা সিএসএস ফাইল লিখে এখানে লিঙ্ক করে দিব, আমাদের জন্য ইজি হবে। বর্ডার কোলাপসে লিখে দিব কোল্যাপস। এখন আমি যদি যাই রিফ্রেশ দিই, আমার বর্ডার চলে আসবে সুন্দর টমেটো কালারে। সো আমরা ফেচ করাও শিখে গেলাম, কিভাবে করে ফেচ করতে হয়। এখানে কিছুই না, ওই যে হার্ড কোডের ইউজার নেম আর পোস্ট ওটা তো লিখে দিছি। এই যে আরেকটা রো লিখছি, সেই রোর ভিতরে আমরা রো লিখে রো এর ভিতরে পার করে দিছিলাম ভ্যালুগুলা, অটোমেটিক লুপ হয়েছে যতগুলা সেটা হইতেছে। এখন আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে, আমি যদি এখানে মাতিলদা লার্নিং ফেচিং ডেটা উইথ পিএইচপি দিয়ে আমি পোস্ট করি, পোস্ট চলে আসছে। এখন এখানে রিলোড মারি, এই যে মাতিলদা লার্নিং ফেচিং ডেটা উইথ পিএইচপি। যদি আলাদা আলাদা ফাইল, বাট আমরা চাইলে এখন এগুলোকে একসাথে করতে পারি, এগুলো খুবই সহজ বিষয়। আপাতত ভেঙে ভেঙে শেখাটা বেটার। এই তো, তাহলে আমরা কি ক্রিয়েট করা শিখলাম, ফেচ করা শিখলাম, এবার আসছে আপডেট অ্যান্ড ডিলিট, ওইটা হচ্ছে নেক্সট ভিডিওতে।